এ বড় ভাই, কি হয়েছে? আমি এসব কি শুনতেছি? শুনলাম তুই নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছিস। হ্যাঁ, বাড়ি বিক্রি করার জন্য রায়ন বাইরে ডাকে নিয়ে এলাম। তো তোর এসব কথা কইলো কিডা? কিডা আর কবে? আমি এখানে আসার সময় রায়ন ভাইয়ের সাথে আমার দেখা হলো। তা রায়ন ভাই কইলো তুই বাড়ি বিক্রি করে দিচ্ছিস। তা হঠাৎ আমার কাছে কিছু না শুনে তুই বাড়ি বিক্রি করে দিচ্ছিস কেন? বাড়ি কি জন্য বিক্রি করবো তুই জানিস না? মাটা অসুস্থ, তার তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এখন তারে তো ইমার্জেন্সি অপারেশন না করালে তারে বাঁচানো যাবে না। কারণ মার অপারেশন করাতে গেলে তো টাকার দরকার। আর এই মুহূর্তে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সেটা তো তুই ভালো করেই জানিস। তুই কি পাগল হয়ে গেছিস যে এই বাড়ি বেচে তুই মার অপারেশন করাবি? এই, ও কি আমাকে নিজের মা যে তার জন্য এই বাড়ি বেচে তার অপারেশন করাতে হবে? আর ও তো আমাকে সৎ মা। আমরা কি এতই দায় ঠেকে গেছি যে তার অপারেশন করানোর জন্য নিজেকে এই বাড়িটাও বেচে দিতে হবে? আর এমনিতেও তো গেছে বুড়ি হয়ে, ও আর বাঁচবে কয়দিন? এই জন্যই তার পিছনে এত টাকা খরচ করার কি আছে? এ জয়, তুই আর কি কথা করছিস? সৎ মা মানে? এই, মা কি কোনোদিন সৎ হয়? আর তুই কি সবকিছু ভুলে গেছিস? আমরা দুটো ভাই যখন খুব ছোট, তখন আমাদের মাটা মরে যায়। আর আমাদের মা মরে যাওয়ার পরে আব্বা যখন ছোট মারে বিয়ে করে নিয়ে আসে, ছোট মা এই বাড়ি এসে আমাকে সেই ছোটবেলার থেকে মার আদর স্নেহ দিয়ে এত বড় করে তুলেছে। আজ পর্যন্ত সে কোনোদিনও আমাদের মার অভাবটা বুঝতে দেয়নি। আর তাছাড়া আমরা দুই ভাই ছাড়া তার তো নিজের কোনো সন্তানও নেই। তা আজকে যদি তার এই বিপদের সময় আমরা দুই ভাই তারে না দেখি, তাহলে সে কনে যাবে? সে তোর মা হতে পারে, সে আমার মা না। আমি তারে কোনোদিনও আমার মা হিসেবে মানতে পারবো না। আর তোর যদি তার জন্য এতই দরদ উঠলে পরে, তাহলে তুই তোর ভাগের টুক বেচে তার চিকিৎসা করা। তুই যেন আমার ভাগের টুকে একদম হাত দিবি না। আর তুই যদি আমারে না জানায় আমার ভাগের টুক বেচতে চাস, তাহলে কিন্তু তোর সাথে আমার ভাই সম্পর্কও থাকবে না। দেখ ভাই, তুই এত কঠিন হইস নে, মনটা একটু নরম কর। সে হয়তো আমাকে জন্মদিনই ঠিকই, কিন্তু সেও তো আমাকে মা। সে তো আমাকে লালন পালন করেছে। সে যে আমাকে সৎ মা, সে তো কোনোদিনও আমাকে সেটা বুঝতে দিনি। তাহলে আজকে কেন আমরা তার বিপদের সময় আমরা তার সৎ ছেলের পরিচয় দেব? আমরা কি পারি না? সে যেরকম আমাদেরকে তার নিজের ছেলে হিসেবে মাইনে নিয়েছে, আমরাও তারা নিজের মা হিসেবে মাইনে নিতি। তাই তোরে কই কি ভাই, তুই আর রাগ জাগ করিস না। এই সম্পত্তি এত চিরদিন থাকবে না। সম্পত্তি আজ আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু মা যদি একবার চলে যায়, ওই মা আরে কিন্তু কোনোদিনও ফেরত পাবো না। তাই তোরে করছি কি ভাই, এই বাড়িটা বিক্রি করে এখন মাছ চিকিৎসা করাই। তারপর আল্লাহ দিলে হয়তো আমাকে সামনে আল্লাহ আরো টাকা পয়সা দিতে পারে। তখন দরকার হয় আবার একটা জমি কিনে সেখানে একটা বাড়ি করে দুই ভাই মিলে মিশে মা আরে নিয়ে সেখানেই বসবাস করবো। শোন ভাই, তোর এই ইমোশনাল ডায়লগে আমার মন গলবেন না। আর আমি আমার বাড়ি বেচে ওই ডাইনি বুড়ির চিকিৎসা করাবার না, কথাটা মনে থাকে যেন। তুই থাক, আমি চলে গেলাম। মা তো মাই, মা কখনো সৎ হয় না। তাই পৃথিবীর প্রতিটা সন্তানের কাছে একটাই অনুরোধ করি, আপনারা কখনো আপনাদের মাকে অবহেলা করেন না। ভিডিও